আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কবরের শাস্তি দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। জাহিদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা নাজ্জার গোত্রের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় খচ্চরটি লাফিয়ে উঠল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 5টি কিংবা 6টি কবর রয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই কবরবাসীদেরকে চিনে? এক ব্যক্তি বলল, আমি চিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা কখন মারা গেছে? সে বলল, মুশরিক অবস্থায় মারা গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই মানুষকে তার কবরে কঠিন পরীক্ষায় ফেলা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। কবরের শাস্তি ভয়ে তোমরা কবর দেয়া ত্যাগ করবে, না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন আল্লাহ তোমাদেরকে কবরের শাস্তি শুনিয়ে দেন, যেমন আমি শুনতে পাচ্ছি। অতএব তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখোমুখি হয়ে বললেন, তোমরা সকলে জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলে উঠল, আমরা জাহান্নামের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সকলে কবরের আযাব হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা সকলেই বলল, আমরা কবরের শাস্তি হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সমস্ত গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা গোপন ও প্রকাশ্য ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাও। তারা বলল, আমরা সকলেই আল্লাহর নিকট দাজ্জালের ফিতনা হতে পরিত্রাণ চাচ্ছি। মানুষ কবরে এমন ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে যা মানুষকে শোনানো সম্ভব নয়। মানুষ কবরের শাস্তি শুনতে পেলে বেঁচে থাকতে পারবে না এবং কাউকে কবরে দাফন করতে চাইবে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাবধান ও সতর্ক করে বলেছেন, তোমরা সর্বদা কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,